প্রতিদিনের কাগজ উনি 2022 সালে আমাকে নিয়োগপত্র দেয় ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে এবং আমার কাছে বিপুল সংখ্যক টাকা নেয়। অফিস ডেকোরেশন থেকে শুরু করে সকল কিছু সে আমার টাকা দিয়ে করা হয়। সে আমাকে বলেছে সে পত্রিকাটি আরেকজনকার কাছে ছিল, মাহমুদ হোসেন রতনের কাছে ছিল, সে পত্রিকাটি সে ক্রয় করেছে। সে আমাকে এই কথাই বলেছে যে ক্রয় করেছে। যখন আমি কাগজপাতি চাই তখন সে আমাকে কাগজপাতি ডকুমেন্ট দেখাতে পারে না। না দেখার কারণে আমি তখন পত্রিকা থেকে যে বের হওয়ার আমার হচ্ছে সবচেয়ে বড় আরো একটা কাল বের হওয়ার কারণে এই মাহমুদুল হাসান রতন আমি গত মার্চের 11 তারিখ 2026 সালে আমি তত্ত্ব আইনের ফরমে আমি দেখেছি এখন পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় থেকে যে আমাকে পত্রটা দিয়েছে সে পত্রটি সুস্পষ্ট লেখা আছে সম্পাদক প্রকাশক মাহমুদুল হাসান রতন এখনো রয়েছে। তাহলে এই পত্রিকার নিচে যে নামটা দেখা যাচ্ছে ভারপ্রাপ্ত সম্পাদক খালিল আলম রফিক এবং ইয়াসমিন, কে ইয়াসমিন সেটা আপনারা খুঁজে বের করে নিন। এই পত্রিকাটা দিয়েই তার কাজই হচ্ছে আমি সহ ওখান থেকে 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রিন্টার্স লাইনে এই পর্যন্ত প্রায় 100 লোকের নাম পরিবর্তন করা হয়েছে। উনি কয়েকদিন পর আমাকে দিয়ে টাকা নিয়েছে, আরেকজনকে দিয়ে টাকা নিয়েছে। তার ব্যবসাটাই হচ্ছে প্রিন্টার্স লাইনে ব্যবহার করে এটা সন্ত্রাসীমূলক এবং বিভিন্ন তার কাছে মানুষের কাছে টাকা নেওয়া, তার ব্যবসাই হচ্ছে এটা এবং কাঠ বাণিজ্য করা। এটা আমার যেটা মনে হচ্ছে আমি থাকা অবস্থায় যেটা বুঝেছি। আমাকে ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ার পরে যখন পত্রিকাটি ঢাকায় প্রকাশিত হয় আমি যখন জানতে পারলাম এই পত্রিকাটি ময়মনসিংহের, অথচ ডিক্লারেশন এবং ছাপাখানা সবুজ পেন্টিং নামে একটি প্রেস রয়েছে সেখান থেকে ছাপাখানার কথা, কিন্তু পত্রিকার লাইনে দেখবেন আপনি লেখা আছে 92 মতিঝিল আরামবাগ, অথচ সেখানেও পত্রিকাটি ছাপানো হয় না। এই পত্রিকার যিনি রয়েছে আমি তার সঙ্গে কথা বলেছি, সে বলেছে তার ওখানে পত্রিকা ছাপানো হয় না এবং যে তার বিরোধিতা করবে তার নামে মামলা দিয়ে হয়রানি করা। তার কাজ হচ্ছে মামলা করা আর সেকেন্ড হচ্ছে প্রতারণা করা।